নমস্কার বন্ধুরা, শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। কাছে কিংবা দূরে যে যেখানেই আছো, আশা করছি সকলেই অনেক ভালো আছো। তো সকাল সকাল লেপা মোছার কাজে লেগে পড়লাম। কেন তো হঠাৎ করে বাড়িতে একটা পুজো, হঠাৎ করে বলতে এটা অনেক দিনের মানত একটা পুজো ছিল। তো ভাবতেও পারিনি পুজোটা যে এখন করতে পারবো। অনেকদিন থেকে ভাবছি করবো, কিন্তু এই যে গোবিন্দার কৃপায় কিন্তু পুজোটা করতে পেরেছিলাম ফাইনালি আজকে। তো এদিকে পুজো করলে তো লেপা মোছার কাজ তো করতেই হবে। তো সকালে উঠে এদিকে রান্নাঘরটা লেপে নিলাম, রান্নাঘর লেপা মোছা করে তারপরে রান্না বান্না করতে হবে। তো এদিকে তো কাজ তো বাড়িতে পুরো লেগে গেছে। আর একদিনে কিন্তু তোমাদের সঙ্গে এই পুজোর ভিডিও শেয়ার করতে পারবো না, অনেকটাই বড় হয়ে যাবে। তো এর জন্য আমি পার্ট 1 পার্ট 2 করে কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আর কি পুজো সেটাও তোমাদের বলবো, আর কেন পুজোটা সেটাও কিন্তু তোমাদের সবটাই কিন্তু বলবো এই ভিডিওর মাধ্যমে। তার জন্য কিন্তু আমার সঙ্গে কিন্তু থাকতে হবে পুরো ভিডিওটা। তো বন্ধুরা, তো চলো এদিকে লেপা মোছার কাজ সেরে নেই, তারপরে তো বাকি কাজকর্মে এদিকে হাত দিতেই হবে। তো এদিকে একটা রান্নাঘর লেপে কিন্তু বেরিয়ে গেলাম। তো এদিকে আরেকটা রান্নাঘর লেপতে চলে আসলাম। তো এদিকে কাঁচা পাকা সমস্ত ঘরই কিন্তু আমাদের বাড়িতে আছে, সব রকমের ঘরই। তো বিশেষ করে রান্নাঘর দুটো কিন্তু কাঁচাই আছে। আর তোমরা বলতে পারো দুটো রান্নাঘর কেন? তো ওই যে একটা বড় করে যেই ঘরটা দিয়েছে, এই ঘরে কিন্তু রান্না বান্না হয় না, এর জন্য কিন্তু ওই যে ওদিকে আরেকটা ছোটো করে দিয়েছে, সেই ঘরে রান্না বান্না হয়। তো কাঁচা ঘরগুলো তো লেপতেই হবে, আর পাকা ঘর তো জল দিয়ে মুছলেই হয়ে যায়, আর গোবর মাটি দিয়ে কিন্তু পাকা ঘরগুলো লিখতে হয়। আর বন্ধুরা জানো, আমি ভয়েস ওভার দিচ্ছিলাম, বাড়ি ঘুরতে গিয়েও ভীষণ আমার অসুবিধা হচ্ছিলো। তো আমি ভয়েস ওভারটা দিচ্ছিলাম, আমাদের গরুগুলো না ভেবাচ্ছিল, তো সেই আওয়াজটাও কিন্তু আসতে পারে। তো আসতে পারে বলতে কি অলরেডি কিন্তু চলে এসেছে। তো এদিকে এখন আমি এই যে বারান্দাটা লেপে নেই। তো ঘরের ভেতরটা ভাবছি পরে লেপো, কারণ সকালে রান্নাবান্নার আবার দেরি হয়ে যাবে। তো ওদিকে তো ওই রান্নাঘরটা লেপা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন এই রান্নাঘরের বারান্দাটা লেপে, যেহেতু কালকে মাছ টাছ খাওয়া হয়েছে, তো ওর জন্য বারান্দাটা লেপে নেই, তারপরে রান্না বান্না সেরে তারপরে কিন্তু ঘরের ভেতরটা কিন্তু ওইদিকে লেপবো। তো এইদিকে দেখো সমস্ত লেপা মোছা ধোয়া কাচা হয়ে গেছে, কিন্তু আরও একটুটাও মোটামুটি উঠেছে। আর ঠাকুরকে ডাকছি, ঠাকুর যেন বৃষ্টি না হয়। আর আগের দিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল, দুদিন আগে ভীষণ বৃষ্টি ছিল, এদিকে ধোয়া কাচা হয়েছে। তো সেরকম যদি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আমি ঠাকুরকে শুধু ডাকছিলাম। তো আকাশে কিন্তু মেঘ আছে হালকা হালকা, আর হাওয়াও আছে, আবার হালকা রোদ্রও কিন্তু আছে। তো এইদিকে দেখতেই পাচ্ছ। তো এইদিকে আমার সমস্ত কাজকর্ম সেরে, তো এইদিকে যে পুজোর ঘরে এখন পুজোর কাজকর্ম করতে হবে। তো চলে আসলাম পুজোর কাজকর্ম করার জন্য। তো মিউট করেই দিয়েছিলাম জায়গাগুলোতে, কারণ বাড়িতে অনেক লোকজন, অনেক হই হুল্লোড় হচ্ছিল।
সবাই এসেছে বাড়িতে আর ভীষণ ভালো লাগছে। তো এইদিকে যে দেখো, চলো এখন ঠাকুর ঘরে তোমাদের নিয়ে যাই। তো চলো দেখাই, এই যে এখানটায় আছে পুজোর যা যা বাজার সমস্ত কিছুই এগুলো তো আছে, তো বের করা হয়নি এগুলো এখনো। এই কালকে বাজারগুলো করে করে এখানে রেখে দেওয়া হয়েছে। তো এই যে দ্রব্য তোলা হয়ে গেছে, ফুল দ্রব্য সমস্তই লাগবে পুজোতে, তো যা যা লাগে। আর এটা হচ্ছে মা বিপত্তারিণীর পুজো। তো এই যে দেখো, ফুল তো 13 রকমের ফুল, দ্রব্যটাও বেশি লাগবে, 13 রকমের ফল। তো মানে সব জিনিসই 13 রকম করে লাগবে। আর এদিকে ঘরের পুজোটাও কিন্তু আমার বড় চা দিয়েছে, ওদিকে দেখতেই পেলে। আর এইদিকে হচ্ছে আবার এদিকে মাছিগুলো এত অত্যাচার করছিল, তো মাছি মারা ওষুধ দিয়েছিল বারান্দাগুলোতে। তো আমার ননদ আবার সেগুলোকে মুছে আবার ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছিল। আর ওইদিকে তো ওই যে উঠানে তো লেপতেই হবে। তো এদিকে আবার এদিকে হচ্ছে নতুন গ্যাস ওভেনটা, এটা ওপেনিং হচ্ছিল, তো এটাকে সেট করা হয়নি। আমার ভাস্তা দেখো এটাকে সেট করছে। ও মানে এত ছোটবেলায় যে ওর কোথা থেকে এত মাথায় বুদ্ধি আসে। তো এই যে দেখো, ওরা আমার মেয়েও গেছে ওইখানটায়। আর ওই যে দেখো, ও একটা সিটিং করছিল। আর এই ওভেনটা না অনেক দিন থেকে ঘরে ছিল, সেই 4-5 বছরের বেশি হয়ে গেল ঘরের মধ্যে ছিল, কোনো কাজই করা হচ্ছিল না। তো ভাবলাম যেহেতু এখন পুজো করবো, রান্নাবান্না করতে হবে, তো এটাকে সেট করে নেই। তো এদিকে যে সমস্ত মানে বাসনপত্র, মানে সমস্ত মাজা ঘষা সমস্ত রেডি করে রেখে দিয়েছি। আর পুজো বালি হলে তো বুঝতেই পারো। আর এদিকে কাটাকুটিতেও কিন্তু লেগে গেছে আমার বড় যা। তো এখানটায় ভোগের রান্নাটা হবে, তো আমরা সবাই যারা মিলেই কিন্তু ভোগের রান্নাটা করবো। আবার কিন্তু এদিকে ঘরে রান্নাবান্না আছে, তো ঘরে রান্নাবান্নার জন্য অন্য একটা দিদিকে বলা হয়েছে, সেই দিদি এসে রান্না করে দেবে ঘরের রান্নাগুলো। তো আমরা এখানটায় পুজোর মানে ভোগের রান্নাবান্নাগুলো মানে এখানটায় করবো। আর এখানটায় আমি দেখো ভিডিওটা অন করেছি, আর আমার যা এসে সামনে দাঁড়িয়ে আছে। তো এই যে নতুন উনান যেহেতু ওপেনিং করলাম, একটু তেল সিঁদুর দিয়ে তো উনানটাকে জ্বালতে বলে, এর জন্য একটু আমি এদিকে তেল সিঁদুর কিন্তু উনানে দিয়ে নিচ্ছিলাম, যেহেতু এখন উনানটা জ্বালানো হবে। আর এদিকে তো এই যে রান্না বান্না মানে ভোগের রান্না মানে বসে গেছে। আর তোমাদের তো বললাম পুরো ভিডিওটা দিতে পারবো না একটা ভিডিওর মাধ্যমে, তো পরে তোমাদের সাথে আর কিছু ভিডিও শেয়ার করবো পুজোর। তাহলে আজকে এখানটায় রাখছি, টাটা বাই।